আসসালামু আলাইকুম। R.Trick এডুকেশন এবং NU ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের ট্রপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস বইয়ের সাজেশনের ক্লাসে জানাই স্বাগতম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের 2023 সালের পরীক্ষার্থীদের জন্য ট্রপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস এই বই থেকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। মূলত আজকের এই ক্লাসের মধ্যে আমরা খুব সহজেই অল্প সময়ের মধ্যে আপনারা কোন অধ্যায়গুলা ভালোভাবে পড়বেন, কোন অধ্যায়গুলা থেকে কত নাম্বারের প্রশ্ন পরীক্ষাতে আসে, কোন অধ্যায়গুলো আপনাদের এখন বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, কোন অধ্যায়গুলো চাইলে আপনি স্কিপ করতে পারেন এবং ওই অধ্যায়ের কোন স্পেসিফিক এক্সাম্পল এবং ম্যাথগুলো আপনারা পড়বেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকের এই একটা ভিডিওতেই ট্রপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস পরীক্ষাটার সম্পর্কে A to Z আলোচনা থাকবে। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথাই গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন। এই ভিডিওটা আপনার ফাইনাল পরীক্ষার জন্য অনেক বেশি সহায়ক হবে ইনশাল্লাহ। তো চলেন আমরা কথা না বাড়িয়ে দ্রুত শুরু করি। আমরা আজকে এই ট্রপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস এই সাজেশনটা যে বইটা থেকে ফলো করে আমরা দিব সেটা হচ্ছে বাংলা ভাষায় গণিত চর্চা বা তুহিন পাবলিকেশনের একটা বই। এই বইটা ফলো করেই আমরা আমাদের পেইড কোর্সে ক্লাসগুলো করিয়েছি। সেই ক্ষেত্রে আমরা এই বইটা ফলো করেই আপনাদেরকে সাজেশনটা দেওয়ার চেষ্টা করব। তো এই বইয়ের মধ্যে ট্রপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস দুইটা পার্টি একসাথে দেয়া আছে। আপনার প্রথম 4টা অধ্যায় হচ্ছে ট্রপোলজি এবং 5 নাম্বার থেকে 8 নাম্বার পর্যন্ত বাকি যে 4টা অধ্যায় সেটা হচ্ছে ফাংশনাল অ্যানালাইসিস। আমি প্রথমেই আমার এই বই থেকে আপনাদের ইন্ডেক্স বা সূচিপত্র এবং আপনাদের অধ্যায়ের নামটা একটু দেখিয়ে দিতেছি যেন আপনারা মিলিয়ে দেখতে পারেন। দেখেন, প্রথম অধ্যায় হচ্ছে মেট্রিক জগৎ, তারপরে চ্যাপ্টার 2 হচ্ছে ট্রপোলজিক্যাল জগৎ। এই চ্যাপ্টার 2 এর মধ্যে অনেকগুলা পার্ট আছে, সেগুলো হচ্ছে আপনার চ্যাপ্টার 2B হচ্ছে ভিত্তি, উপভিত্তি এবং স্থানীয় ভিত্তি। চ্যাপ্টার 2 এর C হচ্ছে গণনযোগ্যতা, D হচ্ছে অবিচ্ছিন্নতা এবং অনুচিত্রণ। তার পরবর্তীতে আসবো হচ্ছে আমরা চ্যাপ্টার 3-তে। 3 এর মধ্যে দুইটা পার্ট, সংবদ্ধতা এবং গুণফল জগৎ। তার পরবর্তীতে চ্যাপ্টার 4 হচ্ছে পৃথকীকরণ স্বীকার্য এবং পরবর্তীতে ফাংশনালের যে পার্ট সেখানে চ্যাপ্টার 5 এর নাম হচ্ছে সংযুক্ততা, চ্যাপ্টার 6 এর নাম হচ্ছে বানাক জগৎ, চ্যাপ্টার 7 হচ্ছে হিলবার্ট জগৎ এবং চ্যাপ্টার 8 হচ্ছে নির্দিষ্ট বিন্দুর উপপাদ্য। এই হচ্ছে আমাদের ট্রপোলজি অ্যান্ড ফাংশনালের ইন্ডেক্স বা সূচিপত্র। তো চলেন আমরা আজকে সাজেশন নিয়ে একটু আলোচনা করি। তো ট্রপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের সবচেয়ে কঠিন বিষয়টার মধ্যে একটা। এই জন্য আমরা প্রথম দিকেই ট্রপোলজি অ্যান্ড ফাংশনালের সাজেশনটা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যেন কঠিন বিষয়টা আপনারা বেশি সময় হাতে রেখে প্রস্তুতিটা গুছাইতে পারেন। এখন থেকে যে সময়টুকু আপনাদের বাকি আছে চাইলে এই সময়ের ভিতরেও আপনারা গুছিয়ে প্রস্তুতি নিতে পারলে একটা ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব। যারা পূর্বে থেকে এই বইটা সম্পর্কে আইডিয়া আছে বা পড়ছেন তাদের জন্য এখন কোন অধ্যায়গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, কোনগুলো স্কিপ করবেন বা ওই অধ্যায়গুলোর কোন স্পেসিফিক এক্সাম্পল এবং ম্যাথগুলো পড়বেন সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমত আলোচনা করব হচ্ছে ট্রপোলজি পার্টটা নিয়ে। তো ট্রপোলজি পার্টের যে 4টা অধ্যায় আছে, মেট্রিক জগৎ, ট্রপোলজিক্যাল জগৎ, সংবদ্ধতা এবং পৃথকীকরণ স্বীকার্য, এই চারটা অধ্যায় থেকে সর্বশেষ ন্যাশনালের 5 বছরের মধ্যে কোন অধ্যায় থেকে কত নাম্বারের প্রশ্ন আসছে সেটা আমরা প্রথমত একটু আইডেন্টিফাই করব। দেখেন, এই অ্যানালাইসিসটা কিন্তু আমরা বিগত 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে কোন অধ্যায় থেকে কত নাম্বার আসছে সেগুলা বের করে করে আপনাদের জন্য রেডি করছি। এটা আপনাদের জন্য খুবই বেশি সহায়ক হবে। এ থেকে আপনি বুঝতে পারবেন কোন অধ্যায়গুলো পড়তেই হবে, কোন অধ্যায়গুলো আপনি স্কিপ করবেন এবং শেষের দিকে আমি বলে দেব ওই অধ্যায়ের কোন এক্সাম্পলগুলো বা ম্যাথগুলো আপনি পড়বেন। দেখেন, প্রথমেই হচ্ছে মেট্রিক জগৎ। মেট্রিক জগৎ থেকে 2021 সালে 14 নাম্বার প্রশ্ন আসছে, একটা বড় প্রশ্ন একটা ছোট প্রশ্ন। এখানে মূলত যে পার্টগুলো বা যে নাম্বারগুলো আমরা বলতেছি মূলত হচ্ছে খ এবং গ বিভাগ, খ প্লাস গ, এই দুইটা বিভাগ থেকে মূলত আমরা এখানে নাম্বারগুলা লিখতেছি। এখানে মূলত ক বিভাগ নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। ক বিভাগটা আপনারা বিগত বছরের প্রশ্নগুলা পড়ে গেলেই কমন পাবেন, শুধুমাত্র খ এবং গ বিভাগ নিয়ে আমি বলতেছি। তো মেট্রিক জগতে খ এবং গ বিভাগ মিলিয়ে 2021 সালে প্রশ্ন আসছিল 14, 20-এ আসছিল 24, 19-এ আসছে 18, 18-তে আসছে 14, 17-তে আসছে 14, 18। তার মানে অ্যাটলিস্ট
চ্যাপ্টার 1 থেকে প্রতি বছর মিনিমাম 14 নাম্বার প্রশ্ন আসতেছে, মিনিমাম 14। তার মানে একটা বড় প্রশ্ন একটা ছোট প্রশ্ন মাস্ট বি এই অধ্যায় থেকে আসবে। তার পরবর্তীতে আমি আরেকটা বিষয় বলে দেই, ট্রপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস যেহেতু দুইটা বই মিলে একটা পরীক্ষা, সেই ক্ষেত্রে খ বিভাগের 4টা প্রশ্ন আসে হচ্ছে ট্রপোলজি থেকে এবং 4টা প্রশ্ন আসে হচ্ছে ফাংশনাল থেকে। গ বিভাগেও সেম 4টা প্রশ্ন আসে হচ্ছে আপনার ফাংশনাল থেকে, 4টা প্রশ্ন আসে হচ্ছে ট্রপোলজি থেকে। সেই ক্ষেত্রে এই দুইটা অধ্যায়ে টোটাল যে 8টা অধ্যায় আছে সেটা মিলিয়েই কিন্তু আপনার পড়তে হবে, অথবা চাইলে আপনি শুধু ট্রপোলজি সম্পূর্ণটা পড়ে ফেলতে পারেন সাথে ফাংশনাল থেকে যে কোনো একটা অধ্যায়, অথবা ফাংশনালটা সম্পূর্ণ পড়ে ফেলবেন সেখান থেকে ট্রপোলজি থেকে একটা অধ্যায়, তাহলেই মূলত আপনার A+ মতো আপনি আনসার করতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে ট্রপোলজি থেকে কিছু এবং ফাংশনাল থেকে কিছু অধ্যায় মিলিয়ে আপনারা প্রস্তুতিটা গুছাইতে পারেন। তো এখন কোন অধ্যায় থেকে কত আসে এটা জানলে আপনি স্পেসিফিক করতে পারবেন যে কোন অধ্যায়গুলো আপনার পড়া প্রয়োজন। তাহলে মেট্রিক জগৎ থেকে বুঝতে পারতেছি একটা ছোট প্রশ্ন একটা বড় প্রশ্ন মাস্ট বি আসবে। ট্রপোলজিক্যাল জগৎ চ্যাপ্টার 2 থেকে দেখেন 2021 সালে আসছে 24, 20-এ আসছে 18, 19-এ আসছে 28, 14-তেও আসছে 28, 17-তেও আসছে 18। তার মানে এখানে সর্বনিম্ন প্রশ্ন আসছে হচ্ছে 18। তার মানে আপনি শিওর থাকতে পারেন একটা বড় প্রশ্ন মাস্ট বি আসবে এবং দুইটা খ বিভাগের প্রশ্ন মাস্ট বি এই অধ্যায় থেকে আসতেছে, অথবা লাক ভালো থাকলে এখান থেকে দুইটা বড় প্রশ্ন আপনারা কমন পাইতে পারেন। তার মানে এই মেট্রিক জগৎ এবং ট্রপোলজিক্যাল জগৎ এই দুইটা অধ্যায় যদি কেউ পড়ে তাহলে এই দুইটা অধ্যায় মিলে মিনিমাম এখান থেকে 30 থেকে 35+ আনসার তারা করতে পারবে মিনিমাম। এখান থেকে এই দুইটা অধ্যায় পড়লেও 35+ আনসার করতে পারবে। ওকে, এখন আসি হচ্ছে পরবর্তী দুইটা অধ্যায়। তো এই চ্যাপ্টার 3 থেকে দেখেন 21 সালে 4, 20-এ 4, 19 এবং 18-তে কোনো প্রশ্ন আসে নাই, 17-তে আসছিল হচ্ছে 10। তার মানে এই অধ্যায় থেকে দেখা যাচ্ছে ইরেগুলার প্রশ্ন আসতেছে, কখনো আসে কখনো আসে না। তাহলে আপনারা এই চ্যাপ্টার 3টা সম্পূর্ণ স্কিপ করবেন, এই অধ্যায় থেকে পড়ার তেমন একটা প্রয়োজন নাই। তারপরেও আমাদের পেইড কোর্সে এই অধ্যায় থেকে পড়ানো আছে, আপনারা চাইলে এই অধ্যায়টা পড়তে পারেন। তো তার পরবর্তীতে আসছে হচ্ছে অধ্যায় 4 পৃথকীকরণ স্বীকার্য। এখান থেকেও 2021 সালে 4, 20-এ 10, 19-এ 10, আবার 4 আবার 10। তার মানে দেখা যাইতেছে কোনো সালে আপনার খ বিভাগের একটা প্রশ্ন আসে, কখনো কখনো গ বিভাগে একটা প্রশ্ন আসে। তার মানে এখান থেকে আশা করতে পারেন যদি আপনি পড়েন তাহলে 4 নাম্বার মিনিমাম পাবেন, অথবা লাক ভালো থাকলে একটা বড় প্রশ্ন পাইতে পারেন। তার মানে এই ট্রপোলজির যে পার্টটা, এই পার্ট থেকে প্রথম দুইটা অধ্যায় পড়লেই আপনাদের কমন পাওয়ার মতো বা পরীক্ষায় ভালো ফলাফল করার মতো ট্রপোলজি পার্ট থেকে আপনার মার্কগুলো কমন পেয়ে যাবেন। আমাদের পেইড কোর্সে এই 4টা অধ্যায়েরই গুরুত্বপূর্ণ সবগুলা টপিক আমাদের পড়ানো আছে এবং আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটা অধ্যায়ের জন্য আমরা লিখিত সাজেশন অলরেডি গ্রুপের মধ্যে পোস্ট করে রাখছি। তো তার পরবর্তীতে আসি হচ্ছে ফাংশনাল অ্যানালাইসিসে। তো ফাংশনাল অ্যানালাইসিসটা ট্রপোলজির তুলনায় একটু সহজ, যেহেতু ট্রপোলজি অ্যান্ড ফাংশনাল দুইটা সাবজেক্ট মিলিয়ে একটা পরীক্ষা হবে, সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে হচ্ছে ফাংশনাল পার্টটুকু থেকে যত বেশি সম্ভব আনসার করার জন্য। এটা তুলনামূলক ওই ট্রপোলজি থেকে একটু সহজ। তো এখন আসি হচ্ছে আমরা ফাংশনাল অধ্যায়গুলোর বিশ্লেষণ নিয়ে। দেখেন ফাংশনাল অধ্যায়ের যে 5 নম্বর অধ্যায় ছিল সংযুক্ততা, এই অধ্যায় থেকে 2021 সালে আসছে 10, 20-এ আসে নাই, 19-এ আসছে 4, 18-তে হচ্ছে 10 এবং 17-তে আসছিল হচ্ছে 0। তার মানে কোনো প্রশ্ন আসে নাই। তার মানে এই সংযুক্ততা এই অধ্যায় থেকে কখনো কখনো প্রশ্ন আসে কখনো আসে না, সেক্ষেত্রে আপনারা এই অধ্যায়টাও স্কিপ করবেন। তার পরবর্তীতে থাকে হচ্ছে ফাংশনাল অ্যানালাইসিসের চ্যাপ্টার 6 বানাক জগৎ। এখান থেকে দেখেন 2021 সালে আসছে 14, 20-এও আসছে 14, 24, 24, 28। তার মানে মিনিমাম এখান থেকে 14 নম্বরের প্রশ্ন আসছে, সর্বোচ্চ আসছে হচ্ছে 28। তার মানে এখান থেকে একটা বড় প্রশ্ন একটা ছোট প্রশ্ন, অথবা দুইটা বড় প্রশ্ন দুইটা ছোট প্রশ্ন আমাদের কি আসতে পারে। তার পরবর্তীতে আসে হচ্ছে হিলবার্ট জগৎ। হিলবার্ট জগৎ থেকে দেখেন 2021 সালে আসছে 28, 20-এ আসছে 32, 19-এ আসছে 18, 18-তে আসছে 22, 17-তে আসছে 14। তার মানে এই অধ্যায়টা হচ্ছে এই ট্রপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টা আপনারা মাস্ট বি পড়বেন। যদি ট্রপোলজি অ্যান্ড ফাংশনাল বই থেকে কোনো একটা অধ্যায়ও পড়েন সেটা হতে হবে হিলবার্ট জগৎ। এই অধ্যায়টা পড়লে মোটামুটি ভালো একটা ফলাফল আপনার দ্বারা করা পসিবল। এর পরবর্তীতে আসি হচ্ছে চ্যাপ্টার নাম্বার 8 নির্দিষ্ট বিন্দুর উপপাদ্য। এখান থেকেও 2021 সালে আসছে 14, 2020-এ আসছে 10, 19-এ আসছে 14, আবার 10 আবার 14। তার মানে
দেখা যাচ্ছে এই নির্দিষ্ট বিন্দু উপপাদ্য এই অধ্যায় থেকে প্রত্যেক বছরই একটা বড় প্রশ্ন তো মাস্ট বি আসতেছে, সাথে কখনো কখনো একটা করে কি আসতেছে ছোট প্রশ্ন, মানে খ বিভাগের প্রশ্নটাও আসতেছে। গ বিভাগের একটা 10 নাম্বার 100% পাবেন, কখনো কখনো হয়তো বা সেটা একটা ছোট প্রশ্নের সাথে অ্যাড হয়। তার মানে এই অধ্যায়টা পড়লো মিনিমাম আপনি 14 নাম্বার পাচ্ছেন বা 10 নাম্বার মিনিমাম পাইতেছেন। তো একটা বড় প্রশ্ন এই অধ্যায় থেকে পাবেন, হিলবার্ট জগৎ থেকে 2টা বড় প্রশ্ন এবং এইখান থেকে একটা বড় প্রশ্ন, এই হচ্ছে টোটাল আপনার 4টা বড় প্রশ্ন আপনারা পাবেন আশা করা যায়। তো এখন বিষয় হচ্ছে আপনারা কিভাবে গুছিয়ে পড়বেন। যদি আপনারা শুধু ফাংশনালটা পড়তে চান তাহলে এই 6, 7, 8 এই 3টা অধ্যায় পড়লেও আপনারা মোটামুটি ভালো একটা ফলাফল করার মতো, মানে যেহেতু এখান থেকে 4টা বড় প্রশ্ন আপনারা কমন পাচ্ছেন তাহলে 40 নাম্বার, এবং যদি খ বিভাগে এরকম আপনারা আরো 4টা কমন পান সেখান থেকে হচ্ছে আরো 16 নাম্বার, মানে 50+ আপনারা এই 3টা অধ্যায় পড়লে কমন পাচ্ছেন এবং ক বিভাগের প্রশ্ন সেখানে অ্যাড হবে। তাহলে আপনার এভারেজে 55 থেকে 60-এর মতো আপনারা শুধুমাত্র এই 3টা অধ্যায় পড়লেও আপনি আনসার করতে পারতেছেন। মানে শুধুমাত্র খ এবং গ বিভাগও যদি বলি তারপর আপনার এই 3টা অধ্যায় পড়লে 50+ আনসার করতে পারবেন আপনি পরীক্ষার হলে। এবং যারা ট্রপোলজিটা পড়বেন তাদের ক্ষেত্রে চ্যাপ্টার 1 এবং 2 এই 2টা অধ্যায় পড়লেও আপনারা এখান থেকে 40+ বা 35+ আপনারা আনসার করতে পারবেন। এখন যদি ফাংশনাল এবং ট্রপোলজি 2টা মিলিয়ে পড়তে চান সেই ক্ষেত্রে বলবো যাদের হাতে সময় আছে আগে পড়ছেন তারা এই শেষের 3টা অধ্যায় এবং প্রথম ট্রপোলজির 2টা অধ্যায় এই 5টা অধ্যায় আপনি পড়বেন, মাস্ট বি আপনারা এখান থেকে A+ আনসার করতে পারবেন এবং A+ পাবেন ইনশাআল্লাহ। যদি এখান থেকেও শর্ট করতে চান তাহলে আমি বলবো যে এই ফাংশনালের 3টা অধ্যায় পড়েন, সাথে এই চ্যাপ্টার 2টা পড়েন অথবা চ্যাপ্টার 1টা পড়েন। যেহেতু ওইখান থেকে আপনি 4টা বড় প্রশ্ন কমন পেয়ে যাইতেছেন তাহলে এখান থেকে জাস্ট একটা পাইলেই হচ্ছে, এখান থেকে যে কোনো একটা অধ্যায় আপনি পড়বেন। এই 4টা অধ্যায় পড়লেই আপনার A+ আনসার করতে পারবেন আপনারা, কারণ 5টা বড় প্রশ্ন 5টা ছোট প্রশ্ন আনসার করলে কিন্তু আপনার 70 হয়ে যাইতেছে এবং ক বিভাগের প্রশ্নটা আলাদাভাবে আসেই। তো সেই ক্ষেত্রে ট্রপোলজিটা যেহেতু একটু কঠিন সেক্ষেত্রে আপনারা ট্রপোলজির 2টা অধ্যায় যে 2টা গুরুত্বপূর্ণ সেটা থেকে যে কোনো একটা অধ্যায় বাছাই করে পড়বেন এবং ফাংশনাল থেকে শেষের ওই 3টা অধ্যায় পড়বেন, তাহলে আপনারা সেখান থেকে মিনিমাম 60-এর উপরে আনসার খ এবং গ বিভাগ মিলিয়ে আনসার করতে পারবেন। আশা করি আপনাদের এই ট্রপোলজি এবং ফাংশনাল বিষয়টা ক্লিয়ার করতে পারছি। এখন আমরা দেখব হচ্ছে আপনারা এই চ্যাপ্টারগুলা থেকে কোন গুরুত্বপূর্ণ উপপাদ্য এবং ম্যাথগুলো আপনারা বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। তো এখন চলেন আমরা ধারাবাহিকভাবে কোন অধ্যায় থেকে কোন এক্সাম্পল বা থিওরিটা পড়বেন সেগুলো আমরা ধারাবাহিকভাবে বলে দেওয়ার চেষ্টা করি। আমরা শেষ থেকে শুরু করি। আমরা প্রথমত দেখাবো হচ্ছে নির্দিষ্ট বিন্দুর উপপাদ্য এই অধ্যায় থেকে আপনারা কোন গুরুত্বপূর্ণ উপপাদ্য এবং ম্যাথগুলা পড়বেন। আমি চাইলে বই থেকেই সবগুলা দেখিয়ে দিতে পারি বা বই থেকেই দেখাইতে পারবো। এখন অনেকের হয়তো বা এই তুহিন পাবলিকেশন ব্যতীত অন্য পাবলিকেশনও বই থাকতে পারে, যেহেতু বাজারে অন্য পাবলিকেশনও বই আছে। সেই ক্ষেত্রে আমরা আমাদের পেইড কোর্সের মধ্যে প্রত্যেকটা বিষয় হ্যান্ডনোট আকারে লিখিত সাজেশন দিছি। তো আমরা ওই লিখিত সাজেশনগুলো আপনাদের প্রোভাইড করার চেষ্টা করতেছি ভিডিওতে, এবং কিছু কিছু পার্ট আমরা বই থেকেই দেখাই দেওয়ার চেষ্টা করব। তো এই চ্যাপ্টার 8 থেকে যে উপপাদ্যটা আপনারা পড়বেন সেটা হচ্ছে এই সম্পূর্ণ মেট্রিক জগতে বানাক সংকুচন উপপাদ্য বা নীতি। এটা 100% আপনার এই বছর আশা করতে পারেন 10 নম্বরের জন্য আপনারা কমন পাবেন। তো এই চ্যাপ্টার 8 থেকে যেহেতু একটা বড় প্রশ্ন আসে, সেই বড় প্রশ্ন হিসেবে এই প্রশ্নটা আসবে বা আসতে পারে। তো এই গুরুত্বপূর্ণ ক্লাসটা আমাদের পেইড কোর্সে 51 নাম্বার ক্লাসে দেয়া আছে। ক্লাস নাম্বার হচ্ছে 51। এরকম ভাবে আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ উপপাদ্য এবং ম্যাথই কিন্তু সমাধান করে দেয়া আছে, এবং আমরা আমাদের পেইড কোর্সে ক্লাসগুলো কিভাবে থাকে আমরা স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখেন প্রত্যেকটা ক্লাস আমাদের সিরিয়াল করে দেয়া আছে। সেখান থেকে জাস্ট আপনি অধ্যায় সিলেক্ট করবেন যে অধ্যায় আপনি 8 পড়বেন, দেখবেন অধ্যায় 8-এর নিচে অধ্যায় 8-এর ক্লাসগুলো দেয়া আছে। তারপর ওইখান থেকে জাস্ট আপনি সিরিয়াল অনুযায়ী পড়ে যাবেন, এবং সাজেশনের দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন আমাদের সাজেশনের মধ্যে ওই চ্যাপ্টার 8 থেকে যে কোন গুরুত্বপূর্ণ উপপাদ্য এবং ম্যাথগুলো পড়বেন সেটা লিখিতভাবে দেয়া আছে, এবং প্রত্যেকটা পার্টের সাথে প্রত্যেকটা আপনার এক্সাম্পলের সাথে লেখা আছে সেটা সর্বশেষ কত সালে আসছে এবং সেটা আমাদের পেইড কোর্সে কত নম্বর ক্লাসে করানো আছে। প্রথমটা আছে হচ্ছে 51 নম্বর ক্লাসে, তারপরেরটা আছে হচ্ছে আমাদের 52 নম্বর ক্লাসে, যেটা হচ্ছে f of x = -x। এই সমীকরণের কিছু চিত্রণ দেওয়া আছে, চিত্রণটির কোনো নির্দিষ্ট বিন্দু আছে কিনা তা ব্যাখ্যা করার জন্য। তার পরবর্তীতে আমাদের যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের এক্সাম্পল, সেটা হচ্ছে 53 নম্বর ক্লাসে দেওয়া আছে। এটা ওই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তার পরবর্তীতে যে এক্সাম্পলটা আছে সেটাও আমাদের 54 নম্বর ক্লাসে দেয়া আছে এবং এটাও এবছরের জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু এই অধ্যায় থেকে একটা বড় প্রশ্ন এবং একটা খ বিভাগের প্রশ্ন আসে, সেক্ষেত্রে প্রথম যে উপপাদ্যটা আছে সেটা বড় প্রশ্ন হিসেবে আসার সম্ভাবনা খুবই বেশি এবং বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের পেইড কোর্সে করানো আছে, মানে ন্যাশনালে যেগুলো আছে সবই পড়িয়ে দিছি। এখন আপনারা সেখান থেকে বেছে বেছে আপনারা পড়ার চেষ্টা করবেন। তো এই হচ্ছে চ্যাপ্টার 8 এর সাজেশন। তার পরবর্তীতে চলে যাই হচ্ছে আমরা চ্যাপ্টার 7 এ, হিলবার্ট জগৎ, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়। তো দেখেন, হিলবার্ট জগৎ থেকে যে টপিকগুলো পড়বেন সেটা আমাদের লিখিত আকারে দেয়া আছে, সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় আমাদের লিখিত আছে এবং সেই গুরুত্বপূর্ণ উপপাদ্য এবং ম্যাথটা আমাদের পেইড কোর্সে কত নম্বর ক্লাসে আছে সেটাও সাইডে লেখা আছে। দেখেন, প্রথম যে প্রশ্নটা দেয়া হয়েছে, যদি এক্স ও ওয়াই কোনো হিলবার্ট জগতের ভেক্টর হয় তবে প্রমাণ করো যে এটুকু পার্ট। তো এইটাও আমাদের সর্বশেষ দেখেন 2016-19 আসছে, এটা আমাদের পেইড কোর্সে 43 নাম্বার ক্লাসে করানো আছে। ঠিক তারপরেরটা দেখেন, যদি এক্স ও ওয়াই অন্তঃগুণন জগৎ এক্স এর যে কোনো দুইটি উদাহরণ হয় তবে প্রমাণ করো যে, নিচের পার্টটুকু প্রমাণ করতে হবে। এইটুকু 2021 এবং 16 সালে আসছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের পেইড কোর্সে 44 নাম্বার ক্লাসে আমাদের করানো আছে। ঠিক তারপরে দেখেন, দেখাও যে একটি হিলবার্ট জগৎ এইচ এর একটি আবদ্ধ উত্তল উপসেট লঘিষ্ঠ নর্ম বিশিষ্ট একটি অনন্য ভেক্টরের ধারণ করে। এটা হচ্ছে আমাদের 45 নাম্বার ক্লাসে দেয়া আছে। ঠিক এরকম ভাবে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আরো বেশ কিছু এক্সাম্পল দেখেন এখানে আমরা দিয়ে রাখছি। এখানে থাকা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ উপপাদ্য এবং ম্যাথই আমাদের পেইড কোর্সে করানো আছে, কমপ্লিট আছে এবং সেটা কত নাম্বার ক্লাসে আছে সেটা সাইডে লেখা আছে এবং এগুলা প্রত্যেকটাই আমাদের এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ। এবং এই অধ্যায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আছে সেটা হচ্ছে ক্লাস নাম্বার 49। যদি হিলবার্ট জগৎ এক্স এ টি সাচ দ্যাট এক্স টেন্ডস টু এক্স একটি সীমাবদ্ধ রৈখিক অপারেটর হয় তবে প্রমাণ করো যে টি সক্রিয় অ্যাডজয়েন্ট হবে যদি এবং কেবল যদি আমাদের এই সকল শর্তটা মানে এবং এক্স বিলংস টু এক্স এর জন্য বাস্তব হয়। তো এটা হচ্ছে এই বছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। এটা হচ্ছে 49 নাম্বার ক্লাসে আমাদের দেয়া আছে। ঠিক তার নিচে আছে হচ্ছে আরেকটা ক্লাস যেটা আমাদের সম্প্রতি ন্যাশনালে আসছিল। এরকম দেখে সবগুলাই মূলত আমাদের কমপ্লিট করা আছে। যেহেতু এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, এখানে সাজেশনে দেয়া যে এক্সাম্পল বা থিওরিগুলো আছে এর পাশাপাশি এর বাহিরেও আরো বেশ কিছু এক্সাম্পল বা থিওরি আমাদের পেইড কোর্সে করানো আছে। আপনি পেইড কোর্সে জয়েন হলে সেখানে দেখতে পারবেন আরো বেশ কিছু টপিক আমাদের সেখানে পড়ানো আছে। তো এর পরবর্তীতে আসি হচ্ছে চ্যাপ্টার 6, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চ্যাপ্টার 6 থেকেও কিন্তু আমাদের একটা বড় প্রশ্ন একটা ছোট প্রশ্ন আসবে। তো সেখানে এবছরে আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে ক্লাস নাম্বার 37। যদি এম একটি বানাক জগৎ এন এর একটি আবদ্ধ রৈখিক উপজগৎ হয় তাহলে পরবর্তী পাঠ্য আমাদের প্রমাণ করতে বলা হয়েছে আর কি। তো এটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, ক্লাস নাম্বার হচ্ছে 37। তো এর পরবর্তীতে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো আমাদের সাজেশনে আছে, এগুলো আপনারা বাসার মধ্যে ভালোভাবে পড়বেন। এর পরবর্তীতে এই অধ্যায় থেকে আরো দুইটা গুরুত্বপূর্ণ ক্লাসের মধ্যে হচ্ছে প্রমাণ করো যে চিত্রণ এফ অফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এটা যেটা আছে নর্ম জগতের আর বাস্তব ফিল্ড, এটা এই বছরের জন্য 100% আসবে। ক্লাস নাম্বার হচ্ছে 40। এটা 100% গুরুত্ব দিয়ে পড়বেন, এটা এই বছরের জন্য মাস্ট বি আসবে খ অথবা গ বিভাগের জন্য। এটা ক্লাস নাম্বার 40-এ করানো আছে। ঠিক তারপরেরটাই আমাদের যে বানাক জগৎ প্রমাণ করতে বলছে, জগৎটি একটি বানাক জগৎ, ক্লাস নাম্বার 41-এ দেয়া আছে। এটা এই বছরের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ উপপাদ্য, এটাও এবছর আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এর পরবর্তীতে দেখেন চ্যাপ্টার 5 থেকেও কিছু গুরুত্বপূর্ণগুলো আমাদের এক্সাম্পল দেয়া আছে যেগুলো আপনার বাসার মধ্যে পড়বেন। এটা 33, 34, 35 নাম্বার ক্লাসে করানো আছে। এছাড়াও এর বাহিরেও আরো কিছু ক্লাস আমাদের পেইড কোর্সে দেয়া আছে। মূলত যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা সাজেশনে রাখার চেষ্টা করছি। তো তার পরবর্তীতে চলে যাই হচ্ছে আমরা চ্যাপ্টার নাম্বার 1-এ, মেট্রিক জগৎ, যেটা ট্রপোলজির পার্ট। সেখান থেকে আপনারা যে পার্টগুলো পড়বেন সেখানে দেখেন এখানে স্পেসিফিকলি সবগুলা দেয়া আছে। এর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বেন হচ্ছে ক্লাস নাম্বার 5। যদি এক্স কমা ডি এবং ওয়াই কমা পি মেট্রিক জগৎ হয় তাহলে আমাদের নিচের পার্টটুকু আমাদের প্রমাণ করতে বলছে। এটা হচ্ছে ক্লাস নাম্বার 5। এটা এবছরের জন্য 100% গুরুত্বপূর্ণ। ধরে নিতে পারেন যে এই অধ্যায় থেকে যদি কোনো একটা আসে তাহলে এটা আসবে 100% শিওর। তারপরে যেটা আছে, মনে করি এক্স এবং ডি একটি মেট্রিক জগৎ, তাহলে দেখাও যে d1 x, y ইজ ইকুয়াল টু মিনিমাম অফ 1, d x, y x এর একটা কি মেট্রিক। এটাও এবছরের জন্য গুরুত্বপূর্ণ, এটা আপনারা খুবই গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবেন। তো দেখেন এখানে প্রত্যেকটা বিষয় আমাদের পড়ানো আছে এবং প্রত্যেকটা বিষয়ের সাথে কত নাম্বার ক্লাসে পড়ানো আছে সেটাও স্পেসিফিকলি বলা আছে।
তো এই শেষ সময়ে এসে আপনার এরকম গুছানো প্রস্তুতিটাই প্রয়োজন, যে গুছানো প্রস্তুতির মাধ্যমে আপনি ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন এবং ফলাফলটা ভালো করতে পারবেন। এখন আপনার সামনে গুরুত্বপূর্ণ কোনগুলা সেটাও বলা আছে, কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সেটাও বলা আছে, ওই গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে কোন এক্সাম্পল বা থিওরি গুরুত্বপূর্ণ সেটাও বলা আছে, এবং সেই গুরুত্বপূর্ণ উপপাদ্য এবং ম্যাথগুলোও আপনার সামনে ক্লাস আকারে প্রস্তুত করা আছে। এর থেকে তো গুছানো আর কোনো কিছু হইতে পারে না। তো এগুলো যদি গুছানো আকারে আপনি পেতে চান, সেক্ষেত্রে আমাদের পেইড কোর্সে জয়েন হতে পারেন। পেইড কোর্সে জয়েন হওয়ার জন্য আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং আপনারা সরাসরি আমাদের এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারেন। তার পরবর্তীতে আছে হচ্ছে ট্রপোলজিক্যাল জগৎ চ্যাপ্টার 2A। সেখান থেকে দেখেন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো এখানে দেয়া আছে সাজেশনে থাকা। তো এইখানে যে এক্সাম্পল বা থিওরিগুলো দেয়া আছে, এর বাহিরেও এক্সট্রা কিন্তু আমাদের পেইড কোর্সে করানো আছে। শুধুমাত্র এগুলো যে আছে এরকম না, এর বাহিরেও এক্সট্রা আরো বেশ কিছু ক্লাস করানো আছে, যেটা বেসিক ক্লিয়ার করা বা আপনাদের গুরুত্বপূর্ণ এক্সাম্পল যেটা হয়তো সাজেশনে আসে নাই, এর বাহিরেও কিছু ক্লাস আমাদের পড়ানো আছে বেসিক ক্লিয়ার করার জন্য। তো দেখেন, এই চ্যাপ্টার 2A থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে। সেক্ষেত্রে এই বছর আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর মধ্যে হচ্ছে ক্লাস নাম্বার 13, যেটা এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে পড়বেন হচ্ছে ক্লাস নাম্বার 10, তার পরবর্তীতে ক্লাস নাম্বার 16 এবছরের জন্য 100% গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে ক্লাস নাম্বার হচ্ছে 19, এটাও এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে চ্যাপ্টার 2B থেকে যেগুলো পড়বেন সেটা হচ্ছে ক্লাস নাম্বার 21, এটা 100% গুরুত্ব দিয়ে পড়বেন, এটা এবছরের জন্য আসবেই এরকম একটা এক্সাম্পল। তার পরবর্তীতে ক্লাস নাম্বার 23, এটাও খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। তো এর পাশাপাশি আরো বেশ কিছু এক্সাম্পল এবং থিওরি এখানে সলভ করা আছে এবং সাজেশনে দেয়া আছে, সেগুলো আপনারা বাসার মধ্যে প্র্যাকটিস করবেন, এবং সবগুলো আমাদের পেইড কোর্সে করানো আছে। তার পরবর্তীতে চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 থেকে আপনারা আপনাদের মতো প্রস্তুতি গুছাবেন, এবং চ্যাপ্টার 4 থেকে যেটা আপনারা পড়বেন ক্লাস নাম্বার 31 এবং ক্লাস নাম্বার 32, এই দুইটা পড়লেই চ্যাপ্টার 4টা মোটামুটি কমপ্লিট হয়ে যায়। যেহেতু চ্যাপ্টার 4 থেকে একটা বড় প্রশ্ন বা একটা ছোট প্রশ্ন আসতে পারে, সেই ক্ষেত্রে যে কোনো একটা আসবে। তো যেহেতু একটা আসবে, সেক্ষেত্রে মাত্র যেহেতু দুইটা পড়লেই একটা কমন আসতেছে, সেক্ষেত্রে আপনি এই দুইটা ভালোভাবে পড়বেন। মিনিমাম এখান থেকে 4 অথবা লাখ ভালো থাকলে 10 আপনি কমন পাইতে পারেন। তাহলে দেখেন, টপোলজি এন্ড ফাংশনাল অ্যানালাইসিস এই বইটা তুলনামূলক কঠিন হইলেও গুছিয়ে পড়তে পারলে আপনার এটা থেকে অল্প পরে ভালো ফলাফল করা পসিবল। দেখেন, অলরেডি আমি আপনাদের জন্য কত সুন্দরভাবে বিষয়টা গুছাই দিছি। এখন প্রস্তুতি নেওয়ার বিষয়টা হচ্ছে আপনাদের উপর, আপনারা কিরকম ভাবে প্রস্তুতিটা গুছাবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই বেশি সহায়ক হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেইড কোর্সগুলোতে জয়েন হয়ে আপনার প্রস্তুতিটা সর্বোচ্চ নেওয়ার চেষ্টা করবেন, এবং আমাদের সাথে পাশে থাকার চেষ্টা করবেন, এবং পরবর্তী সাজেশনগুলো আমরা এখানে আপলোড করার চেষ্টা করব, এবং আশা করি সেগুলো আপনাদের জন্য খুব বেশি সহায়ক হবে। তো এই ছিল আজকের সাজেশনের ভিডিওটা। আশা করি এটা আপনাদের জন্য খুবই উপকারে আসবে। তো পরবর্তী সাজেশনগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই উপস্থিত হওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের, এবং প্রত্যেকেরই ফাইনাল পরীক্ষার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।